আরাফাত রহমান কোকোর জানা যায় আওয়ামী লীগ নেতারা অংশ নেবেন এবং উনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি সম্মান দিতেও জানে না, নিতেও জানে না। শনিবার ঘটনাটি উল্লেখ করে বলেছেন। উনি ব্যাপার হচ্ছে কি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কি কথা বলেছেন, উনি আওয়ামী লীগের একজন নেতা এবং মন্ত্রী, তো উনি তো বলতেই পারেন, যেতেও পারেন। আমি সে বিষয়ে মন্তব্য করতে চাই না। যে এই জায়গাটাতে আমি আজই যে কথাগুলো বলেছে, যে আমি এখানে আরেকটু বলতে চাই যে যত ঘটনাই ঘটুক না কেন, যাই হোক না কেন, দেশের একজন প্রধানমন্ত্রী গেলেন আর ওইখানে একটা লোক ছিল না টু রিসিভার, এটা কেউ গ্রহণ করবে বলে আমার মনে হয় না। বিএনপির নেতারা যেভাবেই এটাকে ডিফেন্ড করার চেষ্টা করুক না কেন, এইটা যে আপনার শিষ্টাচার বহির্ভূত একটা কাজ হয়েছে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এটা আমাদের রাজনীতির ক্ষেত্র আজই যে কথাটি বলেছে যে দুইজনে দেখা হলেই যে সমস্যার সমাধান হতো তা না। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে আমাদের দুইজন নেতার দেখাই হয় না, কথা তো দূরের কথা, দেখাই হয় না। আপনার যদি ভারতের কথা আমরা চিন্তা করি, আপনার মোদির সাথে সোনিয়া গান্ধীর দেখা হইলে এটা খুব বেশি বড় নিউজ হয় না, কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়া যদি দেখা হয়, দেখা করে কথা বলে, এটা লিড হয়ে যায়। আমাদের রাজনৈতিক কালচারটা হয়ে গেছে এরকম, আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি। আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের নেত্রী খালেদা জিয়া, আপনার এত মানে ওনার তো শোক অবশ্যই আছে। আজকে সারা দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, আপনি প্রতিদিন আপনি একটা হেডলাইনের কথা বলেছেন যে ভার বইতে পারছে না বার্ন ইউনিট, এটা কোত্থেকে এসছে? এটা কি এমনি এমনি হচ্ছে? এমনি এমনি ঘটছে? গতকাল আমাদের বলে গেছেন না, সেটা তো বার্ন ইউনিটে কারা যাচ্ছে? সবথেকে বেশি বার্ন পেশেন্ট, এরকম সিরিয়াস বার্ন পেশেন্ট এবারই প্রথম এসেছে বার্ন ইউনিটে। রাজনৈতিক সহিংসতা এরা কারা করেছে? এটার দায় কি আপনার খালেদা জিয়া বাদ দিতে পারবেন? তার রাজনৈতিক কর্মসূচির কারণেই তো আজকে এই ঘটনাগুলো ঘটছে। তিনি শোকাভিভূত, আমি অবশ্যই মানি, কিন্তু পাশাপাশি তিনি এর মধ্যেও যে রাজনৈতিক কর্মসূচি, আপনার আজকে 36 ঘন্টার হরতাল পালিত হচ্ছে, তিনি তো শোকে মুহ্যমান, তাই না? তার ছেলে মারা গেছে এরকম। যাই হোক, আমরা যেভাবেই বলি না কেন, আপনার আজই যে কথাটি বলেছে আমাদের বন্ধু, যে বলল যে কোকো আপনার যে আগেই শুনেছে, আসলে তো মারাই গেছে আগে, সে মামলাটি তো পড়া হয়েছে। আর একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে তো মামলা হতেই পারে, রাজনৈতিক নেতা না, কোকোর কথা বলছি না, আমি বলছি যাত্রাবাড়ির ইয়েতে যে মামলাগুলো হয়েছে খালেদা জিয়া এবং আরো বেশ কিছু নেতার বিরুদ্ধে, এটা হতে পারে। আপনি এটা আমাদের নতুন কিছু না, আমাদের আপনার যদি মনে থাকে হতে পারে। জান্নাতুল ফেরদৌস, আপনি শুনেন প্লিজ একটু। আমাদের দেশে এনামুল হক চৌধুরী একজন সাংবাদিক, আপনার ময়মনসিংহে একটা সিনেমা হলে বম ব্লাস্ট হয়েছে, ওই মামলার আসামি ছিল এনামুল হক চৌধুরী। সে তো কোনো রাজনৈতিক দলের নেতাও ছিল না। সে, আমরা সাংবাদিকদের মধ্যে আজই জানি যে 2টা ফোরাম আছে, আমাদের 2টা গ্রুপ আছে। এনামুল হক চৌধুরী, আমি তো একটা ফোরামের কর্মী এবং অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট। এনামুল হক চৌধুরী একটা ফলস নিউজ দিছে, হ্যাঁ রাইট, তখনকার হোম মিনিস্টারকে কোট করে ফলস নিউজ দিছে। আমাদের দেশের বিজ্ঞাপন করতে যেতে হবে, এসে আপনাদের এই প্রশ্নের কথা বলবো। না, আমি বলা শেষ করব, আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি। বাংলাদেশ এখন ফিরে এলাম আরো একবার। আমরা কথা বলছি বিএফইউজের 2 মহাসচিব এম এ আজিজ এবং আব্দুল জলিল ভূঁইয়ার সাথে। জলিল ভাই, আপনি বলছেন, আমি যে কথাটি বলছিলাম যে আপনার আমাদের একজন সাংবাদিক, তখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন রয়টারের একটা নিউজকে কেন্দ্র করে, যেটা তৎকালীন হোম মিনিস্টার এগেইনস্ট আলতাফ হোসেনের এগেইনস্টে নিউজটা ছিল। আলতাফ হোসেন এই মিসকোটেড হোম মিনিস্টার অ্যাকচুয়ালি। তখন এটাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, তাকে অ্যারেস্ট করা হয় এবং তার উপরে যে অমানবিক অত্যাচার করা হয়েছে, আপনার তখনকার সময় পুলিশ অফিসার কোহিনুর ছিল, তাকে যেভাবে পেটানো হয়েছে এটা বর্ণনা করা যায় না। যে মামলাগুলোর কথা আজকে হয়েছে, যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে,
আরো নেতাদের বিরুদ্ধে বিশেষ আইন যাত্রাবাড়ির এবং ইয়েতে আপনার বিস্ফোরক মামলা হয়েছে, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়। তখন আমি যে কথাটি বলছিলাম, সেই এনামুল হক চৌধুরী, প্রফেসর মুনতাসির মামুন এবং সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আপনার ময়মনসিংহে যখন একটা সিনেমা হলে বম ব্লাস্ট হয়, সেই মামলার আসামি তাদের করা হয়। আপনার মুনতাসির মামুনের মতো, প্রফেসর মুনতাসির মামুনের মতো লোক, সাবের হোসেন চৌধুরীর মতো লোক, এরা বম মারতে পারে কিনা এটা আপনি ইউজাজ। আমি এই প্রসঙ্গে না যেয়ে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিটাই হচ্ছে এরকম। আজকে যে কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে দেশে যে একটা সহিংস একটা অবস্থা চলছে, এটা কোনো রাজনীতি হতে পারে না, এটা কোনো রাজনীতি হতে পারে না। আমি আবারও যদি শোকের দিকে যাই, যে আমাদের আগের প্রধানমন্ত্রী, ফর্মার প্রাইম মিনিস্টারের ছেলে মারা গেছে, আমরা সবাই শোকাভিভূত। কিন্তু পাশাপাশি আমি যদি বলি যে তারপরেও বিএনপি বা খালেদা জিয়া 36 ঘন্টা হরতাল কি করে ডাকেন এই অবস্থার মধ্যে? আজকে দেশের মধ্যে যে ব্লকেট চলছে অনির্দিষ্টকালের জন্য, এটা কোনো রাজনীতি কিনা? যেভাবে আপনার মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, আজকে কতগুলি ঘটনা। রাজনৈতিক কর্মসূচি সহিংসতায় কিন্তু প্রথম এরকম একটি মামলা যে রাজনৈতিক দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা ছিল, কিন্তু এটি প্রথম ফৌজদারি মামলা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে খালেদা জিয়ার। তিনি বলেছেন যে, আমি টেলিভিশন চ্যানেলগুলোতে দেখলাম যে তিনি বলেছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, প্লাস হলো যে মামলাটি কিন্তু সরকারি লোকেরা করেছে, থানার উপরে আছে, তদন্ত হবে, আপনার ব্যবস্থা যদি নেওয়া হয় নেবে। কেউ তো আর আইনের ঊর্ধ্বে নয়, ব্যবস্থা না মানে কি গ্রেপ্তার, এটা হতেও পারে আবার নাও হতে পারে। বিষয়টা হলো যে রাজনৈতিক ভাবে এটাকে ব্যবহার করে কিভাবে করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যে রাজনীতিটা চলছে, যেই যে মানুষকে পুড়িয়ে মারা, মানুষের পেট্রোল বম দিয়ে মেরে ফেলা, এটা কোনো যারা মারা গেছে, যারা এটা ভিকটিম হয়েছে, তারা কেউ রাজনীতির অংশ না, তারা কেউ রাজনীতি করে না। আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটি আমরা প্রতিদিনই বলছি একই কথা, প্রতিদিনই আমরা বলছি, আপনারা বলছেন, সারা দেশের মানুষ আতঙ্কিত, মানুষের স্বাভাবিক চলাফেরা বন্ধ আছে, খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, বাসে যখন চলছে আতঙ্ক নিয়ে। দেশে তো গত 20 দিন হয়ে গেল এই অচল অবস্থায় বলা চলে। আজকেও কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি বগুড়ার শিবগঞ্জে একটি বাসে আগুন দেয়া, পেট্রোল বোমা ছোড়া হয়েছে। তো যাই হোক, আমি সংক্ষেপে আমি বলবো আপনার এনামুল হক চৌধুরীর কথা, সে বলছে যে হোম মিনিস্টারকে মিসকোট করা হয়েছিল। এখন পুলিশ কতটুকু নির্যাতন করেছিল আমি কিন্তু জানতাম না, এখন শুনলাম। তবে সাংবাদিক আইনের ঊর্ধ্বে নয়, এনামুল হক চৌধুরী আচ্ছা ঠিক আছে, আমরা সাংবাদিক আইনের ঊর্ধ্বে নয়, না অবশ্যই আমরা অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। কিন্তু সেই এনামুল হক তিনি অ্যারেস্ট হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু সরকারের বেনিফিট, কিন্তু তিনি এখনো প্রেস মিনিস্টার, এটার বেনিফিট ভোগ করেই যাচ্ছেন। এটা যদি হয় তাহলে সন্ত্রাসকে আরো মিসকোট অর্থাৎ ইয়েলো জার্নালিজমকে আরো উৎসাহিত করা হবে। আমরা এটা পছন্দ করি না, আমরা ইয়েলো জার্নালিজমে বিশ্বাস করি না। যার যেটা বলেছে যে আপনার পলিটিশিয়ানের বিরুদ্ধে কেস হতেই পারে, এখানে এই কেসটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে স্টেক একটু বেশি, কারণ আমি যে বিএপিইউর মহাসচিব প্রেসিডেন্টকে শওকত মাহমুদকে, তিনি প্রেস ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন, তিনি তাকে এই কেসের ভিতরে ঢুকানো হয়েছে। শওকত মাহমুদ তিনি সারাদিন আমার সাথে প্রেস ক্লাবে ছিল এবং সন্ধ্যার সময় সেও বাসায় গেছে, আমিও বাসায় গেছি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো এফআইআর এ আসামি হলো 50 জন, অথচ এর আগে নিউজ বেরোলো যে 4 জন শিবিরের লোক নাকি ওই পেট্রোল বোমা মেরেছে। আবার এফআইআর এ ঢুকানো হলো 50 জন, আর হুকুমদাতা হলো 28 জন এই কেসে। এখন হুকুমদাতার ভেরি ইন্টারেস্টিং, হুকুমদাতা হচ্ছেন